দুজনের ওগুলো হবে। এগুলো হালকা চুলকা। কত খারগুলো হতা নরম তো। হ্যাঁ বাটা করবো, বাটা হবে বাটা। ফোনে দেখে কাটতে ইচ্ছা হলে ভালো লাগে। বন্ধুরা দেখো আমার খারগোল পাতা তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আজকে বাটা করবো চিংড়ি মাছ দিয়ে। খারকোল পাতা তুলে এনে এই যে দেখো লাল শাক কাটতে বসে গেছি। তোমাদের দাদাভাই কালকে লাল শাক নিয়ে এসেছিলো, তো ফ্রিজের ভিতরে ছিল, তো ফ্রিজ থেকে বের করেছি। লাল শাকের আজকে তরকারি করব ইচ্ছে রয়েছে, তো দেখা যাক, কেটে রাখি অন্তত, দেখা যাক তারপরে কি রান্না করি। আর খারকোল পাতা তো সকালে তুলে নিয়ে এসেছি, বাটা করব, চিংড়ি মাছ রয়েছে তার জন্য। তো চলো কি কি রান্না করি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এখন শাকটা কেটে নিচ্ছি। এখানে আমার তরকারি হচ্ছে, এখানে পটল আর কাঁকরোল একটা একটু নষ্ট হয়ে গেছে, সেই কাঁকরোলটাকে এই 2 পিস করে কেটেছি, পটলের সাথে ভাজা করে এখানে মাছ নুন মাখানো আছে। আর এই তরকারি হচ্ছে বরবটি তরকারি। সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিছু বাইরে শুকাতে দিতে পারছি না। সকালে মিলেছিলাম, তারপরে যার বৃষ্টি পড়া শুরু হয়েছে ঘরের মধ্যে শুকাতে দিয়েছি। এখন বৃষ্টিটা কমছে, বাইরে রোদ বেরিয়েছে, রোদ বেরিয়ে জামা কাপড় শুকাতে দিতে হবে বাইরে, নাহলে সব ভিজে চুমকি উঠবে, জব করছে। এতটা পরিমাণে জামা কাপড় ভিজা হয়েছে, জল ঝরে গেছিল। আমি ঠাকুর পুজো করতে এত বৃষ্টি চলে এসেছে, জামা কাপড় আবার ভিজে গেছে। যাই হোক রান্না বান্নাটা ঝটপট করে করি, বাইরে বৃষ্টি পড়ছে অলরেডি, তো চলো আমি করে আসছি। আজকে দেখো কাঁটা মাছের মাথা ভাজা হচ্ছে, আজকে কাঁটা মাছের মাথা দিয়ে ঝাল করব। আর এই যে 2 পিস আছে, এটার বাবাকে আর দাদাভাই, তোমাদের দাদাভাইকে ঝাল করে দেবো। যে কই মাছ একটা আজকে বাবা মাঠে ধরেছে, তো সেই মাছটা দিয়ে ঝাল করে দেবো। আর এই যে ঠগড়াগুলো ওই ঝালে দিয়ে দেবো, ঠগড়াগুলো আমি খাবো। কাঁটা মাছের ঠগড়া খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে দেখো লাউয়ের খোসা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে। আর এইদিকে সবজি কেটে রেখেছি, ঢেঁড়স কুঁদরি আলু কেটে রেখেছি, একসঙ্গে একটা সবজি করব। ওইদিকে বড়দি ভাইয়ের রান্না হচ্ছে, বড়দি ভাইয়েরও ভাত হয়ে গেছে। এখানে কাঁকরোল আলু পেঁপে ঝাল হবে, দিয়ে মাছ দিয়ে ঝাল হবে। বড়দি ভাইও কই মাছ ভাজা করছে। বাবা আজকে মাঠে, কাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর মাঠে প্রচণ্ড পরিমাণে কই মাছ উঠছে, তো বাবা ধরে নিয়ে এসছে, আরও ধরতে গেছে, মনে হচ্ছে 1 বালতির মতো পেয়ে যাবে আবার। মাছ ধরতে কিন্তু ভালো লাগে, আর বৃষ্টিতে ভয়ে আমরা ভিজার ভয়ে কোথাও বেরাতে পারি না। আমরা ছোট্টবেলায় খুব বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরতাম, তখন ঠান্ডাও লাগতো না কিছু না। এখন একটু ভিজে গেলে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার ভয়ে আর বৃষ্টিতে ভিজার আনন্দটা করতে পারি না, কারণ বৃষ্টিতে ভিজতে সবারই ভালো লাগে। বিশেষ করে এই আষাঢ়ের প্রথমের যে বৃষ্টিগুলোকে ভিজতে কিন্তু ভালোই লাগে। তো আমি কিন্তু খুবই ভিজতাম, কিন্তু এখন একটু ভিজে গেলেই ঠান্ডা লেগে যায়। তো কাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এমনভাবে বৃষ্টি হচ্ছে ঠিক সকালে কাজের টাইমে, আর সেই সময় তো বৃষ্টি না বন্ধ হলে এরভাবে বসে থাকলে তো 12টা বেজে যাবে, সকালে কাজ সারতে পারবো না, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ সারতে হয়, তার জন্য একটু ঠান্ডাও লেগে গেছে। তো চলো রান্না হচ্ছে, এখনও রান্না কিন্তু অনেকটা বাকি, রান্নাটা কমপ্লিট করি। আর বাইরের ওয়েদারটা একটু দেখাই চলো। কাল থেকে বৃষ্টি হচ্ছে, এই কিছুক্ষণ হলো বৃষ্টিটা একটু বন্ধ আছে। এই যে অবস্থা দেখো আমাদের উঠোনে কাদা হয়ে বৃষ্টিতে জল জমা হয়ে গেছে। ওইদিকে তোমাদের দাদা ভাই দোকানে যত কাঠ পেপার দিয়ে চাপানো আছে তাও ভিজে গেছে। বড়দা ভাই এখানে ধান রয়েছে, ধান ভিজে গেছে, কি করা যাবে বলো। তো এখনও কিন্তু বৃষ্টি আসবে, মেঘ একেবারে কালো হয়ে আছে। তো চলো রান্নাটা কমপ্লিট করি। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, কারণ কাল থেকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো বন্ধই হচ্ছে না, তোমাদের মানে সকালে দেখিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভালোই ঘুম হয়েছে, ঠান্ডা পড়েছে তো ঘুমটা ভালো হয়েছে। তারপরে ঘুম থেকে উঠে বিকেলে কাজকর্ম সেরেছে। আর এখন ওয়েদারটা কেমন তোমাদের দেখাইছিল, ঠিক আছে।
তোমরা দেখে বলবে। এই দেখো কিভাবে বৃষ্টি পড়ছে, দেখাচ্ছ বন্ধুরা? তোমাদের ওইখানে কি এমনভাবে বৃষ্টি হচ্ছে? হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কিভাবে বৃষ্টি পড়ছে দেখো, বাইরে বেরাতেই পাচ্ছি না, বাইরে কোনো কাজকর্মই সারতে পারছি না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে তোমাদের দাদা ভাই ভিজে ভিজে দোকানে চলে গেছে, কারণ দোকানে তো মিস্ত্রি কাজ করছে, তার জন্য যেতে তো হবে। সন্ধ্যাবেলা টিফিনে মুড়ি চাট হচ্ছে, শসা, টমেটো, ছোলা, চানাচুর আর আচার তেল, পেঁয়াজি আর আলু ভাজা থাকলে একটু ভালো হয়। কে ভাজে? না সময় আছে, একটা আন্ডা আছে ভিজে দি তারা। বাপরে বাপ, দুই পাশে তো রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে, কে দেখেছে? দাদা মেরেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরে। কিসে ব্যস্ত? এই ফাউ কাজ, ফাউ কাজ, পড়াশোনা বন্ধ করে দে। এই যে হচ্ছে আজকে একটা আমার ইঞ্জেকশন রয়েছে, তার জন্য রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর বাইরে তো খুব পরিমাণে অঝড় নয়নে বৃষ্টি পড়ছে, তো কোনো করার নেই, আমাকে একটু বেরোতে হবে, কারণ আজকে একটা আমার ইঞ্জেকশন রয়েছে, সেই ইঞ্জেকশনটা আজকেই নিতে হবে, না হলে হবে না। তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। আর এদিকে দুপুরের ভোগ সেবাটা আজকে সোনিয়া গোপালদের দিচ্ছে, আমার গোপু সোনাকে আর গোপী সোনাকে দিচ্ছে। সোনিয়াকে বললাম তুই স্নান করে নে, কারণ স্কুলে যায় না আজকে বৃষ্টির জন্য, তার জন্য ওর ভাইদের খাওয়া দিয়ে দিচ্ছে, ওর ভাইদের খাওয়া দিয়ে দিচ্ছে। তারপরে আমি বেরিয়ে যাব, ডাক্তারের কাছেই বেরিয়ে যাব, ডাক্তারের কাছে গিয়ে ইঞ্জেকশনটা নেব। তোমাদের দাদা ভাইও দোকানে রয়েছে, তো তোমাদের দাদা ভাইকে ফোন করবো, এসে আমাকে নিয়ে যাবে। আর ওইদিকে সোনিয়া দেখো তার ভাইদের কীভাবে খাওয়াচ্ছে, একটু তোমাদের দেখাই চলো। এই যে সোনিয়া তার ভাইদের খাওয়ানো হয়ে গেছে, এখন জল দিচ্ছে। তো দুপুরে আমি চিড়ে, কিশমিশ, দুধ, বাতাসা দিয়ে ভোগ সেবা দিই। তো আজকে তোমাদের দাদা ভাই দুপুরে দেয়, আমি সকালে আর সন্ধ্যায় দিই। তো আজকে সোনিয়া যখন বাড়িতে থাকে সোনিয়াকে দেই, আমি দেয়, ওরও ভালো লাগে ভাইকে খাওয়াতে, তার জন্য আনন্দ মনেই ভাইদের সেবার দেয় আর খাবার দেয়। এই যে তার ভাইকে এখন জল খাইয়ে দিচ্ছে। ওই আমার গোপু সোনা লাড্ডু গোপাল, এইটা হচ্ছে আমার গোপী সোনা মাধব, গোপী মাধব। কি কি করছো? এই তো আলু কাটছি, ওইদিকে ছোলা বুটের ডাল সেদ্ধ হচ্ছে, এখানে কাবলি কাবলি ছোলার চানা হবে, আলু কাটা হচ্ছে। তোড়জোড় শুরু হয়ে গেছে, আজকে স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা কিসের জন্য এখন বলছি না, পরে বলবো, ঠিক আছে? পরে বলবো। এখন আলু কাটায় ব্যস্ত, ওইদিকে দিদি ভাই ব্যস্ত, আরেকজনের ঘুম ছাড়েনি, যে ঘুম থেকে উঠে আসলো। ওইদিকে দেখা, যেদিকে দেখা, যেটি ঘুম ছাড়েনি, জল দে, চোখে করে জল দে। সবাই মিলে দেখো রান্না করায় ব্যস্ত হয়ে গেছে, বাবুও বসে পড়েছে ময়দা মাখতে। ওখানে মেজদা ভাই লুচি ভাজা করছে, মেজদি ভাই আর বর্দি ভাই লুচি বেলছে। তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে খুবই রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। তো কারণটা তোমাদের বলছি, আর ওয়েট করাবো না। তো আজকে একটা বিশেষ দিনটা কেন, এই যে দেখো বিশেষ দিনে একজনকে এই ড্রেসটা আমি গিফট করেছি। তো আজকে হচ্ছে পাপার বার্থডে, ঋত্বিকার বার্থডে। তো পাপাকে একটু ড্রেসটা পরিয়ে দিলাম, তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। প্রথমে ওর মা ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। তো বললাম তোমাদের আগেই যে আজকে কিন্তু কেক কাটা পর্ব নেই, কারণ কেক আনা হয়নি। আর আমাদের বাঙালিদের সবথেকে স্পেশাল হচ্ছে বাঙালিদের পায়েস। তো পায়েস তো হয়েছে অবশ্যই, তো পায়েসটা খাওয়ানো হয়েছে। তো আমি একটু আশীর্বাদ করে দিচ্ছি। তো গিফটটা তো আগেই দিয়ে দিয়েছি, ওই যে ড্রেসটা পরে আছে এই ড্রেসটা আমি গিফট করেছি, তার জন্য এখন আর কিছু দিলাম না। তো একটা ক্যাডবেরি দিয়েছি আর পায়েসটা আমি খাইয়ে দিচ্ছি। আর মাম ওইদিকে দেখো সেও শুধু নিয়ে তার দিদিকে মাথায় ধান দুর্ব দিচ্ছে। ওর কাকু একটু ওকে আশীর্বাদ করতে বসে গেল, কারণ আমাদের বাড়িতে এইভাবে সবাই কিন্তু বাচ্চাদের আশীর্বাদ করে। এই ড্রেসটা দেখো তার জেঠি দিয়েছে, জেঠু আর জেঠি মিলে দিয়েছে এই ড্রেসটা। ঘোর পাপা একটু, ভালো লাগছে? এদিকে আয়। তার মা বাবার ড্রেস কিন্তু এখনো পরেনি।
এই যে মাম কিরকম দুষ্টুমি করছে। এটা বললে এই ড্রেসটা মেজদি ভাই দিয়েছে, পর এই টাইপের পর। এই ড্রেসটা দেখো তার মা দিয়েছে, হট প্যান্ট। কেমন হয়েছে? ভালো, খুশি খুশি। কটা ড্রেস হলো আজকে? তিনটা। দাদা কি দিয়েছে? দাদা দাদা কি দিয়েছে? দাদা আর দিদি আশীর্বাদ দিয়েছে। এই তো মনে করে কইছে। কিটা তুমি তুমি দিদিকে কি দিছ? চুম্মু হামু 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 দিছ? আমি আমি দেবো।